তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো আজকের ভিডিওতে তোমাকে দেখাবো তোমরা ফলো বাটন কীভাবে সেট করবে তোমাদের ফেসবুক আইডিতে। তোমাদের অ্যাড ফ্রেন্ড লেখাটি উঠে গিয়ে ফলো বাটনটি সেট হয়ে যাবে, ঠিক আছে? অ্যাড ফ্রেন্ড থাকলে 5,000-এর উপরে হয় না, মানে তোমাদের ফলোয়ার্স 5,000-এর উপরে হয় না। আর ফলো বাটনটি যদি সেট করে দাও তো তোমাদের অনেক হয়, 5,000-এর উপরে যায়। তো কীভাবে তোমরা সেট করবে তোমাদের নিজের আইডিতে ফলো বাটন, সেটা দেখাবো আজকে তোমাদের। তো মনোযোগ সহকারে দেখো। বোনেরা কমেন্ট করেছিল বা দিদিরা কমেন্ট করেছিল যে আমার প্রোফাইলে ফলো বাটন সেট হয়নি, আর অনেকজন বলেছিল কমেন্টে যে আমার প্রোফাইলে সেট হয়ে গেছে। তাদের জন্য অনেক ধন্যবাদ, তোমাদের সেট হয়ে গেছে, তো আমি খুব খুশি। যাদের জন্য হয়নি, ঠিক আছে, প্রোফাইলে তোমাদের ফলো বাটন সেট হয়নি, তাদের জন্যই আমি আরেকটা টিক দেখিয়ে দিব, ওটা টিক ফলো করে নেবে, ঠিক আছে? এই ভিডিওতে দেখাবো, তো মনোযোগ সহকারে দেখো। তোমাদের ফলো বাটনটি ইজিভাবে এটাতে সেট হয়ে যাবে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবে, ঠিক আছে? তোমাদের ভিতরে অনেকজন থাকো যে টেনে টেনে দেখো, টেনে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। একটুও তো উপকার পেতে হলে তো একটু তো ধৈর্য ধরতেই হবে। তো একটু ধৈর্য ধরে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে। ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অলে সেট করে রাখবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে। তো দেখো ভিডিওটি, অ্যাড ফ্রেন্ড উঠে গিয়ে ফলো বাটন সেট হয়ে যাবে তোমাদের আইডিতে। তোমাদেরকে অনেকজন ফলো করতে পারবে, আর 5,000-এর অনেক উপরে চলে যাবে। যাদের হয়নি তারাও মন দিয়ে দেখবে, তোমাদের অনেক ভুল করে রেখেছে বলে আসেনি। তো স্ক্রিনটি লক্ষ্য করো, আমি দেখাচ্ছি, দেখো। তো এর আগের ভিডিওতে যারা ফলো বাটনটি সেট করতে পারোনি, তোমাদের ফেসবুকে আমাকে অনেকজন কমেন্টে বলেছো দাদা আমার হচ্ছে না, আমার প্রোফাইলে আমার এই প্রবলেম। তো তোমরাকে সব প্রবলেম এই ভিডিওতে সলভ করে দেবো। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, ঠিক আছে? যাদের হয়নি আর যারা নতুন করে দেখছো ভিডিওটি তাদেরও হয়ে যাবে। আর যাদের হয়নি, অনেকজনই আমাকে কমেন্ট করে বলেছো দাদা আমার হয়নি, আর অনেকজন বলেছো হয়েছে, ঠিক আছে? বেশিরভাগটাই বলেছো হয়েছে। আর যাদের হয়নি, তোমরা কি ভুল করে রেখেছো তোমাদের প্রোফাইলে সেটাই দেখাচ্ছি। তোমরা কিভাবে ঠিক করবে আর কিভাবে তোমরা ফলো বাটনটি সেট করবে সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তোমাকে আমি বারবার বলি যে টেনে টেনে দেখবে না, কেন আমি ভালো করে বুঝাই। তো তোমরা দেখো, তোমাদের প্রোফাইলে প্রথমে ঢুকে যাবে, ঠিক আছে? যে প্রোফাইলে তোমরা ফলো বাটনটি সেট করতে চাও ওই প্রোফাইলটিতে ঢুকে যাবে। প্রোফাইলে চলে আসার পর তোমরা কি করবে দেখো, তোমরা প্রথমে ওপরে দেখো, এই জায়গাতে দেখো তোমাদের প্রোফাইল লোগোটা দেখতে পাবে, ঠিক আছে? লোগোটা দেখতে পাবে, তো ওই জায়গাতে একবার ক্লিক করে দেবে। এই জায়গাতে দেখবে প্রফেশনাল ড্যাশবোর্ডটা লেখা আছে কিনা, ঠিক আছে? এখানে দেখো 3 ডট মেনু দেখতে পাবে, ঠিক আছে? 3 ডট দেখতে পাবে, এই জায়গাতে ক্লিক করবে একবার। ক্লিক করার পর তোমাকে বারবার বলে দিচ্ছি, তোমাদের প্রোফাইলটা যদি লক করা থাকে তাহলে কিন্তু এই কাজটি হবে না। তোমাদের প্রোফাইলটা আগে আনলক করবে, ঠিক আছে? আমি তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? কী কী প্রবলেম থাকলে তোমাদের এই কাজটি হয় না সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রোফাইলটা যদি লক করা থাকে, ঠিক আছে, তো এই 3 ডট মেনুতে ক্লিক করবে। ক্লিক করবে একবার, ক্লিক করার পর দেখো এখানে দেখো আনলক প্রোফাইল, ঠিক আছে? আনলক প্রোফাইলে একবার ক্লিক করবে। এখানে দেখো আনলক লেখা আছে, ঠিক আছে? আনলক একবার ক্লিক করবে। নিচে দেখো একটা অপশান উঠেছে আনলক ইওর প্রোফাইল, ঠিক আছে? এই অপশানটিতে একবার ক্লিক করবে। ক্লিক করবে, দেন নিচে দেখো ওকে লেখা এসছে, ওকেতে ক্লিক করে দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের প্রোফাইলটা আনলক হয়ে যাবে। আনলক হওয়ার পরে কী করবে দেখো, এবার তোমাদের এই কাজটি হলো, ঠিক আছে? প্রথমে আনলক করবে তোমাদের প্রোফাইলটা লক থাকলে, তারপরে তোমরা কী করবে দেখো, আবার এখানে 3 ডট মেনুতে ক্লিক করবে। এই যে দেখো 3 ডট মেনু, 3 ডট মেনুতে ক্লিক করবে। তোমরা কি করবে, তোমাদের প্রফেশনাল মুডটা 1 আছে কিনা দেখে নিবে, ঠিক আছে? এই যে দেখো এখানে আমার 1 আছে বলে আমাকে টার্ন অফ প্রফেশনাল মুড দেখাচ্ছে। তোমাদের ক্ষেত্রে লেখা থাকবে, যদি না অন করা থাকে, টার্ন অন প্রফেশনাল মুড লেখা থাকবে, ঠিক আছে? ওখানে ক্লিক করবে, ক্লিক করে যেগুলো অ্যালাউ করতে বলে সব অ্যালাউ করে দিবে। প্রথমে তোমরা মোবাইলটা আনলক করবে, আনলক করার পর প্রফেশনাল মুডটা অন করবে, ঠিক আছে? প্রফেশনাল মুডটা অন করার পর তোমাকে এবার মেন কাজে নিয়ে যাচ্ছি আমি, ঠিক আছে? আগে যেই দুটো কাজ দেখালাম ওই দুটো কাজ আগে তোমরা করবে, তারপরে তোমাদের এই কাজটি হবে। তোমরা এই ভুলগুলোই করছো, ঠিক আছে? কার প্রোফাইল লক থাকছে সেই করতে চলে যাচ্ছে, কার প্রফেশনাল মুড অন নাই সেইও করতে চলে যাচ্ছে। তাহলে কীভাবে হবে? তোমরা আগে এই কাজগুলো করতে হবে। এই কাজগুলো করার পরে তোমরা এই কাজটি করবে, তোমাদের এই সেটিংগুলো অন করবে, তাহলেই তোমাদের ফলো বাটনটি সেট হয়ে যাবে। তো বুঝতে পারলে তোমরা? তো দেখো আমি এই সেটিংগুলো দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখে নাও। এবার তোমরা ইজিভাবে তোমাদের প্রোফাইলে তোমরা ফলো বাটনটি সেট করতে পারবে। তো দেখো, তোমরা প্রথমে এখানে দেখো ওপরের দিকে দেখো কোনাতে প্রোফাইল লোগোটি দেখতে হবে, ওই জায়গাতে একবার ক্লিক করে দেবে। ওপর দিকে চাঁড়বে অপশনগুলোকে ধরে, ওপর দিকে চাঁড়ার পর এখানে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই জায়গাতে ক্লিক করবে। এই জায়গাতে ক্লিক করবে, তারপর আবার দেখো সেটিং লেখা এসছে, ঠিক আছে? এই জায়গাতে তো সেটিংয়ে আবার ক্লিক করে দেবে। তারপর ওপর দিকে ধরে চাঁড়বে অপশনগুলোকে, ওপর দিকে ধরে চাঁড়বে। তারপর দেখো এখানে দেখো হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এই জায়গাতে ক্লিক করবে।
এই জায়গাতে ক্লিক করার পর প্রথমে যে অপশানটি আছে এই অপশানটি ওই অপশানটিতে একবার ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দুটো অপশান দেখতে পাবে। তো একটা দেখো ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস আর একটা দেখো এভরিওয়ান, ঠিক আছে, এই দুটো করা আছে। তো এই দুটোর ভিতরে তোমাদের নিচের অপশানটিতে ক্লিক করবে না, ঠিক আছে, এই অপশানটিতে ক্লিক করবে না, এই অপশানটিতে ক্লিক করবে না, প্রথমে নিচের অপশানটিতে, ঠিক আছে। প্রথমে যে এভরিওয়ান লেখা আছে এই যে এই কর্নারে দেখো, এই কর্নারে একটা খোপ আছে, এই কর্নারে ক্লিক করে সেভ করে দেবে, ঠিক আছে, নিচে সেভ লেখা থাকবে, সেভ করে দেবে। তারপর দেখো এই অপশানটিতে ক্লিক করবে, এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো পাবলিক করা আছে, পাবলিক করে দিবে, ঠিক আছে, পাবলিক করে রেখে দিবে। ওপরের অপশানটিতে ক্লিক করে রাখবে। এই যে এখানে দেখো পাবলিকের সেট করা আছে, পাবলিক করে তোমরা পাবলিক করে রেখে দিবে। এটা হয়ে যাবে। এটা হয়ে যাওয়ার পর নিচে দেখো সেভ এসছে, সেভে ক্লিক করে দেবে, ঠিক আছে। এই দুটো অপশান হলো, যেটা যেটা করা আছে সেমভাবে তোমরা করবে, তোমাদের ফলো বাটনটি ইজিভাবে সেট হয়ে যাবে। এটা যদি তোমাদের অফ করা থাকে তো এটা অন করে দিবে। অন করার পর এখান থেকে বেরিয়ে যাবে, একবার ব্যাক করে বেরিয়ে যাবে, একবার ব্যাক করবে। ব্যাক করার পর দেখো ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এই জায়গাতে ক্লিক করবে, এই জায়গাতে ক্লিক করবে একবার। ক্লিক করার পর দেখো প্রথমে যে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এটা তোমাদের পাবলিক হয়ে থাকবে। তোমাদের যদি অন্য অপশান থাকে তাহলে তোমাদের পাবলিক করে দেবে, দিয়ে সেভ করে দেবে, নিচে সেভ লেখা থাকবে, সেভ করে দেবে। 2 নম্বর অপশানটিতে ক্লিক করবে, এই অপশানটিতে, এই অপশানটিতে ক্লিক করে দেবে, এটাকেও পাবলিক করে দেবে। এই যে দেখো ওপরের কর্নাতে ক্লিক করে পাবলিক করে দেবে, ঠিক আছে, পাবলিক করে নিচে সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দেবে। এখানে সবটি পাবলিক করা আছে, দেখো আমার সবটি পাবলিক করা আছে, তোমরা সবটি পাবলিক করে দেবে। যে এটা পাবলিক করা আছে, এটাও পাবলিক করা আছে, এটাও পাবলিক করা আছে, সব পাবলিক করে এই অপশানটি দেখো তোমাদের অফ যদি থাকে তো অন করে দেবে, এই অপশানটা যদি অফ থাকে তো অন করে দেবে, ঠিক আছে। আর নিচে যেটা ব্লক লিস্ট ফিল্টার লেখা আছে ওটা অফ করে রাখবে, হ্যাঁ, অফ করে রাখবে। তো একবার ব্যাক করবে, ব্যাক করে তোমাদের দেখে নেবে, ঠিক আছে। এবার তোমাদের ফলো বাটনটি সেট হলো কি না। তো তোমরা দেখবে কীভাবে, তোমাদের দেখো এই কর্নারে দেখো একটা প্রোফাইল লোগো দেখতে পাচ্ছ, এই কর্নারে ক্লিক করবে। কর্নারে ক্লিক করার পর এখানে দেখো 3 ডট দেখতে পাবে, 3 ডটে একবার ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখো ভিউ ওয়াস লেখা আছে, ঠিক আছে, এই জায়গাতে একবার ক্লিক করবে। সেট হয়ে আছে আগে থেকেই। তো তোমাকে আমার যেই সেটিংটা আছে সেই সেটিংটা দেখালাম, ঠিক আছে। তো আমার ফলো বাটনটি সেট হয়ে আছে, তোমাদেরও ইজিভাবে ফলো বাটনটি সেট হয়ে যাবে। তোমাকে যেই পদ্ধতিগুলো দেখালাম সেই পদ্ধতিগুলো আগে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। অ্যাপ্লাই করার পর তোমরা এই কাজটি করতে আসবে, না তো কিন্তু তোমাদের হবে না। তোমাদের অনেকজন আছে তোমাদের প্রোফাইল লক করে তোমরা খুঁজে পাচ্ছ না, দিয়ে আমাকে কমেন্ট করছো। অনেকজন আছো যে প্রফেশনাল মুডটা তোমাদের অন করা নাই, তার ক্ষেত্রে তোমরা এই কাজটি করতে গেছো তো তোমার অন হচ্ছে না। তো তোমরা যেগুলো আগে তোমাদেরকে পদ্ধতিগুলো দেখালাম, পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার পর এই কাজটি করবে, তাহলে তোমাদের ফলো বাটনটি ইজিভাবে সেট হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। লাইক করলে কী হয় বন্ধুরা, তোমাকে নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহটা বাড়ে। তো একটা লাইক করে দিবে, শেয়ার করে দেবে বন্ধুদের কাছে, যারা পারে না তারা দেখে এই কাজটি পেরে যাবে। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করি। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড বাই।